খোয়াই মহকুমার চামো বস্তিতে শূন্য গুলি, এক বাড়িতে ঢুকে অতর্কিতে হামলা, আহত 3 গ্রামবাসী। অভিযোগের তীর বিএসএফ এর 70 নম্বর ব্যাটালিয়নের কোম্পানির কমান্ডারের বিরুদ্ধে। খোয়াই মহকুমার আশারামবাড়ি বিধানসভার সীমান্ত গ্রাম চামু বস্তির এক পরিবারের বাড়িতে ঢুকে স্থানীয় 70 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা অতর্কিত হামলা মারধর করার ফলে একই পরিবারের 3 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 60 বছর বয়স্কা নমিতা দেব নামে এক মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন। এরা তো বলবে এসে অনেক ছোট ঘরে পানি দিতে প্রথমে এসে রাতের মধ্যে ফায়ার করতে ফায়ার করে এক দলে এসে গরু কোনে দরটা বাইরে জায়গার দেখ ক্যামেরা ফালাইয়া তুই এসে বলুন তো মারতে এরকম উড়াইয়া কি কারণে এরকম করছে? চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে চাম্পাহাওড় থানা এলাকার চামোবস্তি সীমান্ত গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি বাইকে করে চামোবস্তির বাসিন্দা সুশঙ্কর দেবের বাড়িতে যায় স্থানীয় বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনিল কুমার। তিনি বাড়িতে গিয়ে সুশঙ্করের খোঁজ করেন। পরে তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যেতে চেষ্টা করেন এই কোম্পানি কমান্ডার। পরে ঘটনাটি নিয়ে এলাকার মানুষজন চিৎকার চেঁচামেচি শুরু করলে বিএসএফ ঘটনাস্থল ছেড়ে চলে যায়। চামবস্তি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিভিল ড্রেসে বাইক নিয়ে এসে আমার মারা জিজ্ঞাসা করছে তোমার ছেলে কই। তো মা আমার ডাক দিয়েছে, আমি পুকুরে আসলাম, পুকুর থেকে বাড়িতে আইসি। আসার পরে যখন আমি দোকানের সামনে আইসি, আমার বলছে তোমার নাম কি? আমি বলছি আমার শঙ্কর দেব, আর কোম্পানি কমান্ডার নাম হচ্ছে অনিল কুমার, বিএসএফ এর কোম্পানি কমান্ডার। তো আমার কইতেছে তুমি ক্যাম্পে যাবো। আমি বলছি ক্যাম্পে কেন যাবো স্যার, আমার কি অপরাধ বা কোনো সমস্যা থাকলে আমার এখানে কোন কেন কোন যেত না, ক্যাম্পে যেমন লাগবে। আমি বলছি ঠিক আছে, ক্যাম্পে যদি যেতে হয় আমি গ্রামের মেম্বার প্রধান আছে তারা নিয়ে যাই। এই কথা পাওয়ার পরে আমি কয় তোমার কি জবাব দিতে হইব, তুমি কি চিনো আমি বিএসএফ এর কোম্পানি কমান্ডার হইয়া আমার উপরেই কেন অত্যাচার করছে, আমার হাতে মারছে, এই কেন মারছে। মারার পরে আমার মা বোন তারা আসছিল, আমার একটা টিকুটা তারা আমার বাড়িতে নিয়ে গেছে। তখন সে গ্রামের মানুষ আমি চিল্লাচিল্লি করছি, গ্রামের মানুষ আইতে সে বাইক নিয়ে ক্যাম্পে লুকিয়ে গেছে। অভিযোগ, এদিন রাতে পুনরায় কোম্পানি কমান্ডার 8 থেকে 10 জন বিএসএফ জওয়ান নিয়ে হানা দেয় সুশঙ্করের বাড়িতে। তার পরিবারের পরিজনদের অভিযোগ, বিএসএফ জওয়ানরা তাদের বাড়ির গেটের সামনে শূন্যে 1 রাউন্ড গুলি ছোড়ার শব্দ পেয়ে তার বৃদ্ধা মা নমিতাদের ঘর থেকে বেরিয়ে আসলে বিএসএফ জওয়ানরা এই মহিলাকে মারধর করে। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা ঘরে ঢুকে গর্ভবতী মহিলা সহ বেশ কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় নমিতা দেবকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। একজন প্রেগন্যান্ট মহিলাকে দেখলাম গুলি করছে কি ঠিক কি কারণে বিএসএফ জওয়ানরা এই পরিবারের উপর আক্রমণ সংঘটিত করে সে বিষয়ে বিএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার পর সীমান্ত গ্রাম চামুবস্তিতে ছুটে আসেন 70 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট সহ অন্যান্য আধিকারিকরা। আর এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।